হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলের আড্ডা বলেন, মুভি দেখা কিংবা খেলাধুলা, যে কোনো কিছুর সময় আমাদের সব থেকে যেটা পছন্দ করি সেটা হচ্ছে চিপস খেতে। আর এখন বাইরে থেকে যে চিপসটা আপনি কিনে খাবেন, আমার মনে হয় সেটাতে কারো মনও ভরে না আর পেটও ভরে না। তাই একটু কষ্ট করলেই বাড়িতে যদি কয়েকটা আলু থাকে, তাহলে আপনি এক প্যাকেট চিপসের দামে প্রায় 7-8 প্যাকেট মতো চিপস বানিয়ে খেতে পারবেন। একবার এভাবে চিপস বানিয়ে খেয়ে দেখুন, বাইরে থেকে আর কিনে খেতে মনই চাইবে না। ফার্স্টেই আমি আলুগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন খোসাটা পিল করে নিব। এখন বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে সবগুলো আলুর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এখন গ্রেটারের যে মাঝের অংশ আছে, এটা দিয়ে আলুগুলো পাতলা পাতলা স্লাইস করে চিপসের আকারে কেটে নিব। এখানে আপনাদের বাসায় যদি গ্রেটার না থাকে, যেটা দিয়ে আমি আলুর খোসাটা পিল করেছি সেটা দিয়েও কিন্তু পাতলা স্লাইস করে কাটা যায়। আপনারা চাইলে বটি দিয়েও একটু পাতলা স্লাইস করে আলুগুলো কেটে নিতে পারবেন। বাট গ্রেটারে আলু স্লাইস করার টাইমে খুব সাবধানে স্লাইস করবেন, কারণ অনেক সময় হাত কেটে যাবার চান্স থাকে। দেখুন সবগুলো আলুই কেমন আমার পাতলা করে কাটা হয়ে গেছে। এখন পানি দিয়ে কয়েকবার আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না আলুর পানিগুলো এরকম ক্লিন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুতে হবে। আমি প্রায় 5-6 বারের মতো আলুগুলো পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো তুলে একটা স্ট্যান্ডের ওপর রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এ পর্যায়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানি বের করে নিচ্ছি। এখানে আমি একটা ক্লিন টাওয়াল নিয়ে নিয়েছি। এখন সবগুলো আলু টাওয়ালের ওপরে একটা একটা করে বিছিয়ে দিব। এতে করে এক্সট্রা যে পানি আছে টাওয়াল সেটা সোপ করে নিবে। আপনারা যদি এটা ফ্যানের নিচে রাখতে পারেন তাহলে আরো ভালো। ভুল করে এটাতে ফার্স্টে লবণ সাথে যাবেন না, তাহলে কি হবে, ভাজার সময় চিপসগুলো মুচেও হলেও একটু পরেই সেটা নরম হয়ে যাবে। এভাবে আমি 25-30 মিনিট মতো আলুগুলো ড্রাই হতে দিব। এ পর্যায়ে একটা টিস্যু দিয়ে আলুর ওপরটাও ড্রাই করে নিচ্ছি। এতে আরও যে এক্সট্রা কিছু পানি থাকবে সেটা কিন্তু টিস্যু পেপার সোপ করে নেবে। দেখুন আলুগুলো কি সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেবার পালা। কড়াই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেটা ট্রাই করার জন্য আমি একটা স্লাইস আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন আলুটা যখন প্রায় 2-3 সেকেন্ডের মধ্যে তেলের ওপরে ভেসে উঠবে, বুঝবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এখন আমি একসাথে অনেকগুলো চিপস দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মিডিয়াম টু লো হিটে চিপসগুলো একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। একই প্রসেসে চিপসগুলো ভাজার জন্য আমি আবারও তেলের মধ্যে চিপসগুলো দিয়ে দিলাম। চিপসগুলো ভাজা হতে থাক। এখন আমি আপনাদের সাথে স্পেশাল একটা মশলা বানিয়ে দেখাবো। এখানে একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, 1/2 চামচ লবণ, টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো বিট লবণ। এখানে লবণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এটা আমি পরবর্তীতে চিপসে ব্যবহার করব। এদিকে এই চিপসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এগুলো উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। কি প্রসেসে আমি সবগুলো চিপস ভেজে কমপ্লিট করে নিচ্ছি। আশা করছি শব্দ শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আগে যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তা চিপসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন চিপসগুলো কতটা পারফেক্ট হয়েছে। এভাবে চিপস তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। এই রেসিপিটি ফলো করলে 100% আপনার বাসায় বানানো চিপসও একদম পারফেক্ট হবে। কেউ অনেক মজা পাবেন আর বাইরে থেকে চিপস কিনে খেতেই চাইবে না। তাহলে আর দেরি কেন, ঘরে কয়েকটা আলু থাকলেই ট্রাই করুন ইনস্ট্যান্ট পটেটো চিপস আর সবার সাথে এনজয় করুন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।